হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে অসংখ্য রিকোয়েস্ট পেয়েছি কিভাবে মোবাইল দিয়ে পোস্টার এডিট করা যায় তার একটি ভিডিও আনার জন্য। তো ফাইনালি আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে এরকম পোস্টার একদম ইজিভাবে অল্প সময়ে এডিট করা যায়। কথা না বাড়িয়ে চলে যাব ভিডিওতে। তার আগে বলি, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ভিউয়ার্স, প্রথমে আপনাকে আপনার ফোন থেকে দুইটি অ্যাপস ইনস্টল করতে হবে। তার জন্য আমি চলে যাচ্ছি আমার ফোনে থাকা প্লে স্টোরে। দেন এখানে সার্চ বারে লিখব রিমুভ বিজি। রিমুভ বিজি লিখে সার্চ করলেই প্রথমেই দেখতে পারবেন এই অ্যাপসটি চলে আসবে। দেন এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা দ্বিতীয় অ্যাপসটি ইনস্টল করব। দ্বিতীয় অ্যাপসটি ইনস্টল করার জন্য সার্চ বারে গিয়ে লিখব পিক্সেলল্যাব। পিক্সেলল্যাব লিখে সার্চ করলেই চলে আসবে। দেন আমরা অ্যাপসটিও ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আপনাদের একটা ছোট কাজ রয়েছে। কাজটা অবশ্য আপনারা ইনস্টল করার আগেও করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে দুইটা ফাইল রয়েছে, তা ডাউনলোড করে নেবেন। তাহলে আপনাদের কষ্ট করে সম্পূর্ণ পোস্টারটি এডিট করে বানাতে হবে না। ওই ফাইলের মাধ্যমে জাস্ট আপনার ছবি আর নামটা রিসাইজ করে খুব সহজেই পোস্টারগুলি বানাতে পারবেন। তো বন্ধুরা, ফাইল দুটি ডাউনলোড করার পর প্রথমে আপনি পিক্সেলল্যাব এই অ্যাপসটিতে প্রবেশ করবেন। দেন এখানে উপরে 3 ডট থাকা আইকনে ক্লিক করে open.plp ফাইলে ক্লিক করবেন। দেন দেখতেই পারবেন আপনার ডাউনলোড করা দুইটি ফাইল এখানে রয়েছে। তারপর আপনার যে কোনো একটি পোস্টারের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে বেগে যাবেন। দেন দেখতেই পাচ্ছেন আমাদের পোস্টারটি এখানে চলে এসেছে। এখানে আমরা যা দেখতে পাচ্ছি সবগুলো ফিক্সড করে এডিট করা দেওয়া আছে। আপনাদের কোনো কষ্ট করার প্রয়োজন নেই। আপনারা শুধু আপনার ছবি এবং আপনার নাম এবং পদবিটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন খুব সহজেই। তো চলুন প্রথমে আমরা দেখে নিই আমরা ছবিটা কিভাবে এখানে অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আপনার যে ছবিটি অ্যাড করবেন তার ব্যাকগ্রাউন্ডটা প্রথমে রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আমরা চলে যাব প্রথমে ইনস্টল করা সেই অ্যাপসটিতে, remove.bg। দেন অ্যাপসটিতে প্রবেশ করে আপলোড ইমেজে ক্লিক করব। দেন আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের ছবিটি এখানে সিলেক্ট করে নেবেন। ছবিটি সিলেক্ট করে দিলেই দেখবেন 2 সেকেন্ডের ভিতরে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। দেন এখানে ডাউনলোডে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। দেন আমরা চলে যাব আবার সেই পিক্সেলল্যাব অ্যাপসটিতে। অ্যাপসটিতে আসার পর আমরা ছবির উপরে ক্লিক করব। যদি ছবিটি সিলেক্ট না হয় তাহলে উপরে এই লেয়ার অপশনে ক্লিক করে এখানে থাকা ছবির উপরে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন ছবিটি সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এই মাঝখানের আইকনে ক্লিক করে রিসিলেক্টেড উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের গ্যালারিতে থাকা সেই ছবিটি সিলেক্ট করব। দেন আমরা যতটুকু ছবি এখানে বসাবো তা একটু সিলেক্ট করে ক্রপ করে নেব। দেন টিকমার্কে ওপেন করে আমরা আমাদের ছবিটি সিলেক্ট করে বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই ছবিটি অ্যাড হয়ে গেল। দেন এখন আমরা নাম চেঞ্জ করব। নেম চেঞ্জ করার জন্য আমরা নেমের উপর ক্লিক করে ডাবল ক্লিক করলেই দেখতে পারবেন নামটা এখানে চলে আসছে। দেন এখান থেকে আমরা যে কোনো নাম বসিয়ে দিতে পারি। আপনি আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। নাম বসানো শেষ হলে এখানে ওকেতে ক্লিক করবেন। দেন দেখতেই পাচ্ছেন আপনার নামটাও খুব পারফেক্টভাবে বসে গেছে। দেন আপনি চাইলে আপনার পদবিটা এখানে বসাতে পারেন। আমি এটা সেমি রাখলাম। আপনারা চাইলে কিন্তু এখানে লেখার উপরেও ক্লিক করে নাম চেঞ্জ করতে পারেন, অথবা লেয়ারের উপর ক্লিক করে এখানে এডিট অপশনে ক্লিক করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন পোস্টারটি এডিট শেষ হয়ে গেলে এটা ইমেজ আকৃতিতে সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করে সেভ এজ ইমেজে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি চাইলে জেপিজি অথবা পিএনজি যে কোনো ফরম্যাটে সেভ করতে পারবেন। আমি জেপিজি রাখলাম। দেন ডিফল্ট অপশন থেকে আলট্রাটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তাহলে ছবিটি সেভ হয়ে যাবে।
ছবিটি সেভ করার পর একটি অ্যাড আসতে পারে, আপনি অ্যাডটি স্কিপ করতে পারেন। দেন এখান থেকে গ্যালারিতে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন আপনার পোস্টারটি খুব সহজেই খুব সুন্দরভাবে অল্প সময় তৈরি হয়ে গেছে। আপনি সেম হুবহুব এমনভাবে দ্বিতীয় পোস্টারটিও এডিট করতে পারবেন। এই দুটো ছবি হচ্ছে সাধারণ ঈদের শুভেচ্ছার জন্য বানানো। আর আপনারা যদি রাজনৈতিক কোনো পোস্টার তৈরি করতে চান মোবাইল দিয়ে খুব সহজেই, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মিনিমাম 1000 কমেন্ট হলেই আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এরকম 2-1টা ক্লিকের মাধ্যমে রাজনৈতিক পোস্টার এডিট করা যায়। বিএনপি অথবা আওয়ামী লীগের যে কোনো দলেরই পোস্টার এডিট করতে পারবেন। সো আপনাদের 1000 কমেন্টের উপর ডিপেন্ড করবে আপনারা সেই রাজনৈতিক পোস্টার দেখতে চান কিনা। এই ছিল আজকের আমাদের ভিডিও। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার মন্তব্যটি কমেন্টে জানাবেন। আর যদি আপনার পোস্টার এডিট করার টাইমে কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আমার ডিসক্রিপশনে থাকা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে নক করতে পারবেন। আমি আপনাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। সো গাইস, আজকের মতন এখানেই যাচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই অন্য একটি নিউ ভিডিওতে। আল্লাহ হাফেজ।